বাবা, এই যে সর্বাণী এখানে আছো দেখছি। অরূপ, তুই এ সময় কোথায় বেরোচ্ছিস নাকি? বাবা, এখানে আমাকে একবার হাসপাতালে যেতে হবে। কেন হাসপাতালে যাবি কেন? কার কি হয়েছে? নয়নপুর থেকে সংবাদ এসেছে শ্বশুর মশাই ভীষণ অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবা, বাবার অসুখ? বাবা হসপিটালে? বাবা, আমি ওই হসপিটালে আমার বাবাকে একটু দেখতে যাব। আপনি আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলুন বাবা, একটু বুঝিয়ে বলুন। অরূপ, তুই বৌমাকে সঙ্গে করে হাসপাতালে নিয়ে যা, আর আমি বিকেলে বিআই মশাইকে দেখে আসবো। আমার কি সর্বনাশ হয়ে গেল গো, আমার কি সর্বনাশ হয়ে কি গেল। হলো? আমার সোনার হাত জোড়াটা পাওয়া যাচ্ছে। আরে কোথায় রেখেছো একবার ভালো করে খুঁজে দেখো। আমি কাল বিনু ঠাকুরের বাড়ি থেকে বেরিয়ে এসে ওই টেবিলের ডয়ারে খুলে রেখেছি, এখন তো দেখতে পাচ্ছি না। হায় হায় হায়, আমার সোনার হাত জোড়াটা শেষে চুরি হয়ে গেল। কি আবল তাবল বলছো? বাড়িতে আমরা এতগুলো জলজন্ত মানুষ আছি, তার ভিতর চোর এসে তোমার হাত ছড়াটা নিয়ে গেল, আর আমরা কেউ কিছু দেখতে পেলাম না। বাড়ির ভেতরে যদি চোর থাকে তাহলে কি করে দেখতে পাবে? সুজাতা, দিদি ঠিকই বলেছে। আমি যখন এই বাড়িতে থাকি তখন আমাকে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। আমার যা কিছু আছে তোমরা সব পরীক্ষা করে নাও, পরে যেন আমাকে দোষ দিও না। এই দেখো, এই আমার জামার পকেট, এই আমার প্যান্টের পকেট, এতে যদি না হয় তুমি নিজে হাত দিয়ে দেখো দিদি। মা, তুমি হয়তো আমাকে সন্দেহ করতে পারো, তাই তুমি আমাকেও পরীক্ষা করে দেখতে পারো। মা, এই দেখো মা আমার প্যান্টের পকেট, এই দেখো মা আমার পাঞ্জাবির পকেট, দেখো মা আমার পাঞ্জাবির পকেট, দেখো। আর একটু হলে এই হাত ছোটা নিয়ে চলে যেত। মা, খবরদার আরো, তুই আর আমাকে কোনদিন মা বলে ডাকবি না। তোর মতো চোরের মুখে আমি মা ডাক শুনতে চাই না। কি বললে? কি বললে মা? তুমি কি বললে? আমি চোর? এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে মা? ছোটবেলা থেকে আমি এই সংসারে আছি, কোনোদিন তোমাকে কিছু না বলে একটা জিনিসেও আমি হাত দিইনি। এমনকি 2 টাকার দরকার হলে আমি তোমার কাছে হাত পেতে দাঁড়িয়েছি, তুমি না দিলে আমি কোনো প্রতিবাদ করিনি। সেই তুমি আজ আমাকে চোর ভাবতে পারলে মা? শ্বশুর মশাইয়ের অসুখ, টাকার দরকার, তা মায়ের কাছে চাইলেই তো পারতে। মায়ের হার চুরি করতে গেলে কেন? বাবা, তুমি বিশ্বাস করো বাবা, আমি চুরি করিনি বাবা, আমি চোর নই বাবা। হাতের নাতে ধরা যখন পড়েছ, চোর তো তোমাকে ভাববেই। আমি তোমাকে ভালো ছেলে বলে জানতাম অরূপ, কিন্তু তুমি যে এত নিচে নেমে গেছ এটা আমার জানা ছিল না। কি গো, তুমি যে চুপ করে দাঁড়িয়ে আছো, আরে কিছু বলো। আরে খুব তো বড় ছেলের নামে ছাপাই গাইতে, এমন সোনার চাঁদ ছেলে হাজারে একটা মেলে। এখন সেই সোনার চাঁদ ছেলের কাণ্ড কারখানা নিজের চোখে দেখলে তো? হ্যাঁ, সবই দেখলাম সুজাতা। আর ভাবছি এটা কেমন করে সম্ভব হলো। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম না তো, আমি স্বপ্ন দেখিনি তো যে অরূপের পকেটে তোমার হার ছিল। বাবা, আপনার ছেলেকে আপনি ভুল বুঝবেন না বাবা। তোমাকে আর চোরের হয়ে ওকালতি করতে হবে না। তুমি আর একটা হাত চুরি করে বাপের বাড়ি পাচার করার পরামর্শ দিয়েছো। মাগো, আমি গরিবের মেয়ে, আপনাদের বাড়ির বউ হয়ে এসেছি, তাই বলে আমার মন এত নিজ নয় যে আমি আমার স্বামীকে চুরি করতে বলবো। একেবারে ঘরের লক্ষ্মী প্রতিমা, তবু যদি স্বামী চোর না হতো। মাগো, আমি অপরাধী মা,
যা কিছু বলবার তুমি আমাকে বলো মা। যে শাস্তি দিলে তোমার মনে শান্তি লাগে তুমি আমাকে সেই শাস্তি দাও মা। কিন্তু ও তো কোনো দোষ করেনি মা, দয়া করে তুমি ওকে কিচ্ছু বলো না মা। 100 বার বলবো, 1000 বার বলবো, চোরের বউ, চোরের বউ, চোরের বউ, তুই চোর, তুই চোর, তুই চোর। আমার খোকা বাবু চোর নয়, আমার খোকা বাবু যদি চোর হয় তাহলে এই পৃথিবীতে সৎ বলে কেউ থাকবে না। সমস্ত পৃথিবীটা চোর, গুন্ডা, বদমাইশে ভরে যাবে। তোকে কে এখানে আসতে বলেছে? যা যা, এখান থেকে দূর হয়ে যা। কেউ বলেনি গিন্নিমা, আমি যে সামান্য চাকর গিন্নিমা, তবু বলছি গিন্নিমা, নিজের স্বার্থের জন্য আমার খোকা বাবুর মাথায় এত বড় মিথ্যা কলঙ্কের বোঝা চাপিয়ে দেবেন না। ভৈরব, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? একবার, শুধু একবার চিৎকার করে বলো এ মিথ্যা, এই ষড়যন্ত্র। বলো, তুমি বলো, এই সম্পূর্ণ মিথ্যা, তুমি বলো। না ভৈরব, তা হয় না। আমার পকেটে যখন হার পাওয়া গেছে তখন আমি চুরি করেছি ভৈরব কাকা। আমি চোর, আমি চোর ভৈরব কাকা, শাস্তি আমাকে পেতেই। ওরে না, না রে অরূপ না, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। ওরে অরূপ, এইভাবে মিথ্যার কাছে তুই পরাজয় স্বীকার করিস না। নিজের চোখে সবকিছু দেখার পরও বলছো এই মিথ্যে কথা। বেশ, আমার শেষ কথা শুনে রাখো। এই কুলাঙ্গার ছেলেকে তুমি বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত আমি জল স্পর্শ করবো না। না গিন্নিমা, আমার খোকা বাবুকে আপনি এত বড় শাস্তি দেবেন না গিন্নিমা। ভৈরব কাকা, খোকা বাবু, দুঃখ করো না ভৈরব কাকা। মা, আমাকে উপযুক্ত শাস্তি তুমি আমাকে দিয়েছো মা। এই কুলাঙ্গারের মুখ আর তোমার কোনো দিন দেখতে হবে না মা। তোমার দেওয়া শাস্তি মাথায় করে নিয়ে সর্বাণীর হাত ধরে আমি বাড়ি ছেড়ে চলে যাব মা। দূরে, অনেক দূরে মা, যেখান থেকে এই কুলাঙ্গারের ছায়া এই বাড়িতে এসে পড়বে না মা। যেখান থেকে এই কুলাঙ্গারের বিষ নিঃশ্বাস এই বাড়ির গায়ে যে কোনোদিন আর পড়বে না। ওরে না, না অরূপ না, আমি তোকে কোথাও যেতে দেব না। আমি যে তোকে আমার প্রাণের থেকে বেশি ভালোবেসে আমি তোকে বড় করেছি, মানুষ করেছি। আমার বুকের কাছায় আমি তোকে বন্দি করে রাখবো। দেখি দেখি সেখান থেকে কে তোকে চিনে নিতে পারে। না বাবা, যেতে আমাকে হবে। আমার জন্য তুমি তোমার জীবনে অনেক অনেক দুঃখ সহ্য করেছ বাবা। আর আমি তোমাকে দুঃখের সাগরে টেনে আনতে চাই না বাবা। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। আমি যেন জীবন যুদ্ধে জয়ী হতে পারি বাবা, জয়ী হতে পারি।
গেলে তোর এই বৃদ্ধ পিতার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছিস? কেন? আমি আছি, অনুপ আছে। বাবা, তুমি কেঁদো না বাবা, তুমি দুঃখ করো না। রাজা রামচন্দ্র একদিন পিতা মাতা রাজ ঐশ্বর্য রাজপ্রাসাদ রাজ সিংহাসন ত্যাগ করে বনবাসে গিয়েছিল। আর সেদিন রাজা দশরথ তার বুকের ব্যথা দুহাতে চেপে ধরে হাসি মুখে রামচন্দ্রকে বিদায় দিয়েছিল। তুমিও আমাকে হাসি মুখে বিদায় দাও। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। চলার পথে হয়তো আমি তোমার কাছে অনেক ভুল করেছি মা, না জেনে তোমাকে অনেক কটু কথা বলেছি। সেসব কথা তুমি তোমার মন থেকে মুছে ফেলে তোমার এই কলঙ্কার ছেলেকে তুমি ক্ষমা করে দাও মা। মাগো, তুমি আমাকে আশীর্বাদ করো মা, তুমি আমাকে আশীর্বাদ করো। ভৈরব কাকা, তুমি আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছো ভৈরব কাকা। আজ বিদায় বেলা তুমিও আমার প্রণাম নাও কাকা, তুমিও আমার প্রণাম নাও। আমি যে সামান্য চাকর খোকা, না ভৈরব, না, তুমি তো চাকর নও, তুমি যে আমার মা। ছোটবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো ভৈরব কাকা। আজ বিদায় বেলা তুমি আমাকে আশীর্বাদ করো। দুঃখের সাগরে কান্নার ব্রত যাপন করতে চলেছি কাকা, তোমার আশীর্বাদই হবে আমার চলার পথের পথেও। বাবা, আমাকে আপনি আশীর্বাদ করুন বাবা। আমি যেন সব সময় আমার স্বামীর পাশে থেকে বিপদে সাহস, দুঃখে সান্ত্বনা আর ন্যায়ের পথে এগিয়ে যেতে আমি যেন সাহায্য করতে পারি বাবা। তুইও তোর বুড়ো ছেলেটাকে ফেলে চলে যাবি মা? ও
করে তোরা চলে গেলে আমি কি নিয়ে বেঁচে থাকবো মা? আমি কি নিয়ে বেঁচে থাকবো? বাবা, বিবাহিত মেয়েদের স্বামী ইহকাল পরকাল, সীতা সাবিত্রী বেহুলা সকলেই স্বামীর অনুগামী হয়েছিল। গান্ধারী নিজের চোখ বেঁধে তার স্বামীর সঙ্গিনী হয়েছিল। আমি সেই সীতা সাবিত্রী গান্ধারী দেশের মেয়ে, তাই আমার স্বামী যেখানে যাবে আমাকে তো সেখানে যেতে হবে বাবা। স্বামী বই কি? নিশ্চয়ই যাবি। ওরে নারায়ণ যেখানে থাকবে না সেখানে কি লক্ষ্মী থাকতে পারে? পারে না বাবা, পারে না। নারায়ণ বিহারে লক্ষ্মী একা থাকতে পারে না। এই হতভাগীকে প্রণাম করার অধিকারটুকু কোনোদিন আপনি আমাকে দেননি, তাই আজ যাওয়ার সময় আপনাকে এটা প্রণাম জানিয়ে যায়। এই অলঙ্কি হয়তো আপনার সংসারে এসে অনেক অপরাধ করেছে, সেসব মন থেকে মুছে ফেলে নিজের মেয়ে মনে করে এই অলঙ্কিকে আপনি ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। সংসারে এসে চলার পথে হয়তো অনেক অপরাধ করেছি, সেসব মন থেকে মুছে ফেলে আপনার মেয়ে মনে করে আপনি আমাকে ক্ষমা করে দিন কাকা। এই অলঙ্কিকে আপনিও ক্ষমা করে দিন। বাবা, সবাই মতো স্নান খাওয়া করবেন বাবা। ডাক্তার বাবু আপনাকে শরীরের প্রতি লক্ষ্য রাখতে বলেছে, আর রাত্রে মনে করে শোয়ার সময় ওষুধগুলো খেয়ে নেবেন বাবা। এই অলঙ্কিত আপনার সংসারে থাকলো না বাবা, কে আপনাকে মনে করে দেবে ওষুধ খাওয়া? তুই চুপ কর মা, তুই চুপ কর, আমি আর চলতে পারছি না।